কখনো কখনো আমরা দেখতে পাই আমাদের বন্ধুদের স্মার্টফোনের মিউজিক প্লেয়ারে ওদের ফটো সেট করা আছে, অথবা কোনো মিউজিকের মধ্যে ওরা ওদের ফটো সেট করে রেখেছে। স্বাভাবিকভাবে আমাদেরও ইচ্ছে করে আমরাও ওদের মতো কোনো মিউজিক প্লেয়ারে ফটো সেট করি অথবা কোনো গানের মধ্যে ফটো সেট করি, কিন্তু আমরা সেগুলো করে উঠতে পারি না। আজকে এই ভিডিওটিতে তোমাদের শেখাবো কী করে তোমরা তোমাদের ফটোকে কোনো মিউজিক প্লেয়ারে বা কোনো গানের মধ্যে অ্যাড করবে। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা দেখছো টেকনো সৌরভ, তোমাদের সঙ্গে আমি সৌরভ। চলো ভিডিওটা শুরু করা যাক। কোনো মিউজিক প্লেয়ার অথবা কোনো গানের মধ্যে ফটো সেট করতে হলে প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। তার জন্য প্রথমে আমি প্লে স্টোরে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে সার্চ করে নিচ্ছি মাই ফটো মিউজিক প্লেয়ার লিখে। যখনই মাই ফটো মিউজিক প্লেয়ার লিখে সার্চ করলাম তখনই আমার সামনে এই রিলেটেড প্রচুর অ্যাপ্লিকেশান চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এখান থেকে 3 নম্বর যে অ্যাপ্লিকেশানটা আমি দেখতে পাচ্ছি, মাই ফটো মিউজিক প্লেয়ার, তোমরা একটু দেখে নাও এই ধরনের অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লিকেশানটিকে আমরা ইনস্টল করে নেব। তোমরা যদি এই অ্যাপ্লিকেশানটিকে খুঁজে না পাও তাহলে কি করবে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবে এবং সেখানে দেখতে পাবে এই অ্যাপ্লিকেশানটির ইনস্টলের লিঙ্ক আছে, এবং সেখানে তোমরা ক্লিক করে এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাপ্লিকেশানটির ইনস্টলেশান কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে ওপেন করব। তো যখনই আমি ওপেনে ক্লিক করলাম তখনই আমার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে এলো, এবং এই ইন্টারফেসটা ততক্ষণ থাকবে যতক্ষণ না এই অ্যাপ্লিকেশানটির লোডিং কমপ্লিট হচ্ছে। হয়তো তারপরে তোমাদের সামনে একটা অ্যাড শো হতে পারে, সিম্পল তোমরা এটাকে ব্যাক করে দেবে। তো যখনই ব্যাক করে দেবে তখনই তোমাদের সামনে এই ধরনের একটা ছোট উইন্ডো শো করাবে, যেখানে তোমাদের পারমিশন দিতে হবে। সিম্পল তোমরা অ্যালাউতে ক্লিক করবে, দেন তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করাবে। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে এমনি একটা ইমেজ দেওয়া আছে। তো সিম্পল আমরা এই ইমেজটাকে চেঞ্জ করতে চাই। তো চেঞ্জ করতে হলে কি করতে হবে, প্রথমে আমাদের চলে যেতে হবে বাম দিকে 3 লাইনসে। তো আমরা 3 লাইনসে ক্লিক করছি, দেন 3 নম্বর অপশান আমরা দেখতে পাচ্ছি থিমস। তো সিম্পল এরপর থিমসে ক্লিক করছি, দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করাবে। তো এখান থেকে আমরা ক্লিক করব মাই ফটোতে। জাস্ট আমি মাই ফটোতে ক্লিক করছি, দেন আমাদের সামনে গ্যালারি ওপেন করার অ্যাকশান আমাদের ইউজিং করতে বলছে। তো সিম্পল আমি গ্যালারিটা সিলেক্ট করে নিচ্ছি, দেন গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি, যে ফটোটাকে আমি আমার এই ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে সেট করতে চাই। তো সিম্পল আমি একটা ফটো সিলেক্ট করে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমি যখনই একটা ফটো সিলেক্ট করলাম তখনই আমার সামনে এইরকম একটা ইন্টারফেস শো হচ্ছে, যেখান থেকে আমরা চাইলে ফটোটাকে ক্রপ করে নিতে পারি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ সিলেক্ট করে নেবে, দেন কি করবে, ওপরে টিক সাইন দেখতে পাবে, সিম্পল তোমরা টিক সাইনে ক্লিক করবে। তো যখনই ক্লিক করবে তখনই তোমাদের কনফার্ম করতে বলছে, এরপর তোমরা ইয়েসে ক্লিক করবে। তো যখনই ইয়েসে ক্লিক করবে হয়তো তখন তোমাদের কিছু অ্যাডসও হতে পারে। তো অ্যাডটা কমপ্লিট হয়ে গেলে তোমরা ব্যাক করে দেবে। জাস্ট আমার অ্যাড কমপ্লিট হয়ে গেছে, দেন আমি ব্যাক করে দিয়েছি। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেছে। জাস্ট আমি এখন ব্যাক করে আসছি, এবং ব্যাক করে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার এই ব্যাকগ্রাউন্ডে আমার ফটোটা সেট হয়ে গেছে। আমরা দেখতে পেলে আমার মিউজিক প্লেয়ারের ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে খুব ইজিলি চেঞ্জ করে একটা কাস্টমাইজ লুকে ফিরিয়ে আনতে পারলাম। এখন আমি তোমাদের দেখাবো কি করে তোমরা কোনো মিউজিকের মধ্যে নিজেদের ফটোকে সেট করবে। তো তোমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছ এখানে নর্মাল কিছু ফটো আছে, যেগুলো হচ্ছে গানের এমনি ফিল্মের ফটো। তো এই ফটোগুলোকে আমরা চেঞ্জ করতে চাই। তো যে গানের ফটোটাকে চেঞ্জ করতে চাই, সিম্পল সেই গানের পাশে আমরা দেখতে পাবো যে 3 ডটস আছে। সিম্পল আমি 3 ডটসে ক্লিক করছি। যখনই ক্লিক করলাম তখনই আমার সামনে বেশ কিছু অপশান শো করালো। এখান থেকে আমি চলে যাব গো টু অ্যালবামে। তো যখনই গো টু অ্যালবামে ক্লিক করলাম তখনই তোমরা দেখতে পাচ্ছ এই গানের ডিফল্ট একটা ফটো আমাকে শো করাচ্ছে। এবার আমি এই ফটোটাকে রিমুভ করে আমাদের ফটোটাকে সেট করতে চাই। তার জন্য কি করব, ওপরে আমি দেখতে পাচ্ছি 3 ডটস আছে। সিম্পল আমি 3 ডটসে ক্লিক করলাম। যখনই ক্লিক করলাম তখনই আমার সামনে বেশ কিছু অপশান শো করালো। এবার এখান থেকে প্রথম যে অপশানটা আমি দেখতে পাচ্ছি সেট মাই ফটো, সেখানে ক্লিক করব। তো যখনই ক্লিক করলাম তখনই সেমভাবে আমার সামনে সেম ইন্টারফেস চলে এলো। এবার আমি কি করব, এই ফটোটার উপরে ট্যাপ করব। তো যখনই ট্যাপ করলাম তখনই তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিছু অপশান শো করাচ্ছে। এখান থেকে আমি সেকেন্ড অপশানটা সিলেক্ট করে নিচ্ছি, যেটার নাম হচ্ছে পিক ফ্রম লোকাল স্টোরেজ। তো সিম্পল আমি এখানে ক্লিক করলাম, দেন আমার সামনে গ্যালারি ওপেন হলো। এবার এখান থেকে আমি আমাদের পছন্দ মতো ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি।
আমি ফটোটাকে সিলেক্ট করে নিয়েছি। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা সেভ বলে অপশান আছে সিম্পল, আমি এই সেভ অপশানে ক্লিক করব। যখনই ক্লিক করব তখনই একটা উইন্ডোতে শো করাবে সেভিং চেঞ্জেস বলে। তো সিম্পল এটা আমাদের কমপ্লিট হতে টাইম দিতে হবে, যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই আমাদের এই ফটোটা সাকসেসফুলি সেভ হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাকে একটা নোটিফিকেশান শো করিয়ে দিয়েছে। এবার আমি সিম্পল এটাকে ব্যাক করে দেবো। যখনই ব্যাক করে আসবো তখনই আমি দেখতে পাবো এইখানে আমার ফটোটা চেঞ্জ হয়ে গেছে। যে তোমরা দেখতে পেলে খুব সহজে আমি কোনো গানের মধ্যে আমাদের নিজেদের ফটোটাকে সেট করে নিতে পারলাম অন্য কোনো ফটোকে রিমুভ করে। তার সঙ্গে আমি আমার মিউজিক প্লেয়ারের ফটোটাও চেঞ্জ করে নিতে পারলাম। তো তোমরা সকলে এই অ্যাপ্লিকেশানটা ইউজ করো, খুব একটা ভালো অ্যাপ্লিকেশান। তোমাদের মিউজিক প্লেয়ারের কাস্টমাইজ লুক এই অ্যাপ্লিকেশান দিয়ে চেঞ্জ করে নিতে পারবে এবং কোনো মিউজিকে কোনো ফটোকে অ্যাডও করে নিতে পারবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত।